আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের তিনজন ব্যক্তির সাক্ষাৎকার শুনলাম, মানে দুইজনেরটা শুনছি আর একজনেরটা পোস্ট থেকে বলছি। রাজনাথ সিং তিনি বলেছেন ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী তিনি বলেছেন ভারত নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ভারত উৎপাত করার চেষ্টা করবেন না, মনে রাখবেন এটা ভারতবর্ষ। এবং দ্রুত গতিতে প্রশ্ন ফাঁসের বিষয়টি তদন্ত করে যাতে করে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য আলোচনায় ডাকছে সরকার। যেহেতু গণতান্ত্রিক দেশ, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেজন্য আলোচনায় হলো গণতন্ত্রের মূল মন্ত্র। আলোচনার জন্য ডাকছেন। দেখেন, দিলীপ ঘোষের একটা কথাই এখানে স্পষ্ট যে আপনারা বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মতো উৎপাত করবেন না, এটা কিন্তু ভারতবর্ষ, এখানে জনগণ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। দেখেন, এখনও কিন্তু যে বিজেপি যে রাজনৈতিক দলটি, তাদের কোনো রাজনৈতিক নেতাকর্মীদের কিন্তু মাঠে দেখা যায়নি। তারা কেউই মাঠে নামছে না। সরকার তাদের গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে দিচ্ছে। যখন একটু উৎপাত করেছে, সীমালঙ্ঘন করেছে, তখন তারা টিয়ার সেল, লাঠিচার্জ এগুলো করেছে। এখন ঘটনা হলো, ইতিমধ্যে কলকাতায় পুলিশের কাছে আবেদন করেছে যে আগামীকাল তারা যাতে 4টার সময় একটা প্রতিবাদ মিছিল করতে পারে। তারা বলেছে 1500 লোকের আয়োজন থাকবে, 2টা গাড়ি থাকবে, প্রতিবাদ স্বরূপ তারা এটা করবে। এখন পুলিশ অনুমতি দেবে কি না দেবে এটা পরের হিসাব। আবেদন করেছে, বিবেচনা করে তাদের যদি মনে হয় যে এটি ছাত্রদের আন্দোলন, এটি অন্যর দ্বারা পরিচালিত হচ্ছে না বা এতে করে পরিবেশ নষ্ট হবে না, হয়তো বা অনুমতি দিবে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বারবার কিন্তু আলোচনায় বসার জন্য এবং তাদের যে দাবি সেটা মেনে নেওয়ার কথা বলছে। এবং সব দাবি তো আর সরকার মেনে নেয় না। এবং রাজনাথ সিং তিনি বলেছেন যে এটা ব্যবহার হচ্ছে, এটা রাজনৈতিক দল দ্বারা ব্যবহার হচ্ছে। আর ইতিমধ্যে রাহুল গান্ধী বিষয়টাকে লঘুচক করে ফেলছে। আর দিলীপ ঘোষ যে কথা বলেছেন তাতে করে মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করার যারা চেষ্টা করবে তাদেরকে বড়সড় খেসারত দিতে হবে। কারণ ওই দিলীপ ঘোষের কথা, এটা কিন্তু ভারতবর্ষ, এখানে মানুষ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। সুতরাং এখনও কিন্তু বিজেপির কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কিন্তু, মানে লোকাল নেতা বা পার্টিকে সমর্থন করে তারা কিন্তু কেউ মাঠে নামে নাই। সুতরাং বুঝতেই পারছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে সমাধানের চেষ্টা হচ্ছে। যদি এটা পলিটিক্যালি মুভ করে বা এই ধরনের নোংরামির দিকে নিয়ে যায় বেশি, তাহলে কিন্তু ঘটনা অন্যরকম হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।